মজা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমাদের স্বাগত জানাচ্ছি ডক্টর মিষ্টি চ্যানেলে। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা আমাকে এখনই দেখছো, এখনই সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। এটার বিশেষত্ব হচ্ছে এই রান্নাটা হচ্ছে নোয়াখালীর রান্না, এবং নোয়াখালী যাদের বাসা তারা সবাই এই রান্নাটা সম্পর্কে জানে। এই রান্নাটাকে বলা হয় হচ্ছে ঝাল খোল। যদিও আমি হচ্ছে নোয়াখালীর না, আমার নানু ছোটবেলায় এই রান্নাটা আমাকে করে খাওয়াতো, তো আমার রান্নাটা ভীষণ প্রিয় এবং আজকে আমি হচ্ছে এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই রান্নাটার বিশেষত্ব হচ্ছে এই ফুল রান্নাটা এটা হচ্ছে কলা পাতায় করা হয়। এই জন্য আমি হচ্ছে কলা পাতা কালারের একটা টি শার্ট পরে নিয়েছি, যাতে নিজের মধ্যে এই রান্নার একটা ভাইব চলে আসে। এই রান্নাটা করতে আমার লাগবে গুঁড়ো মাছ, এবং এই গুঁড়ো মাছে রয়েছে পরিমাণে ভিটামিন এ, যেটা আমাদের রাতকানা রোগ প্রিভেন্ট করে, এটা তো আমরা সবাই জানি। এছাড়াও এর মধ্যে রয়েছে ভিটামিন বি2, আয়রন, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং আমাদের শরীরের বৃদ্ধিতে যথেষ্ট হেল্প করে। তো চলো দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। ঝাল খোলা তৈরি করার জন্য যা যা লাগবে হচ্ছে গুঁড়া মাছ নিয়েছি, পরিষ্কার করে একদম পানি ছেঁকে নিয়েছি। উপকরণগুলো লাগবে ঝাল খোলা তৈরি করার জন্য। আলু নিয়েছি, এটা হচ্ছে অপশনাল, তোমরা এটা অ্যাভয়েড করতে পারো। টমেটো নিয়েছি দুটো, এরকম কিউব সাইজের করে কেটে নিয়েছি। ধনেপাতা নিয়েছি, রসুন এবং পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 5 থেকে 7টা। যেহেতু এটা ঝাল খোলা, একটু ঝাল হবে, তোমরা এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি ঝালটা একটু কম পছন্দ করি, তাই আমি একটু কম ঝাল নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট 1 টেবিল চামচের মতো। আর লাগবে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, এবং যেটা মাস্ট একদম লাগবেই সেটা হলো সরিষার তেল। চলো মূল ভিডিওতে চলে যাই। এই মাছের মধ্যে আমি অ্যাড করে নিব 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি, বড় বড় সাইজের। এরপর আমি অ্যাড করে দিব আলু, এরপর অ্যাড করে দিব টমেটো, দিয়ে দিব ধনেপাতা, পরিমাণ মতো কাঁচামরিচ, আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট। যেটা দিব সেটা হলো রসুন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি অ্যাড করে দিব খাঁটি সরিষার তেল। আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। যেহেতু আমার এই পাত্রটা অনেক ছোট হয়েছে, তো আমি আরেকটা পাত্রে ঢেলে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে যে কোনো উপকরণই তোমরা তোমাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি আমার স্বাদ মতো পরিমাণ অনুযায়ী নিয়েছি। এখন এটাকে আলতো হাতে মিক্স করতে হবে, বেশি জোরে জোরে করা যাবে না, মাছগুলো অনেক নরম থাকে, খুব আলতো হাতে মিক্স করে নিতে হবে। আমি এই মাছের মধ্যে একটা ম্যাজিক দিব, সেটা হলো বোম্বাই মরিচ। তোমাদের বাসায় থাকলে তোমরা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবা, এটার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব অল্প পরিমাণে দিব, আমি যেহেতু ঝাল কম পছন্দ করি, এমনিতে অনেক ঝাল হয়ে গেছে। এরপর আরেকটু সুন্দর করে মিশিয়ে নিব। এই রান্নাটা করার জন্য আমি 2টো বরফ পাতা নিয়েছি এবং পাতাগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। মাঝখানের যে বড় একটা ডাটা থাকে ওটা একদম কেটে নিয়েছি। তো এই পাতাগুলোকে আমি এরকম প্লাস সাইন করে এভাবে সাজিয়ে নিয়েছি। এখন আমি এর উপর একটু সরিষার তেল দিয়ে দেব। আলতো হাতে দিতে হবে, খুব সুন্দরভাবে এভাবে করে। সত্যি বলতে এই রান্নাটা আসলে 3 ভাবে করা যায়। তোমরা এই রান্নাটা হচ্ছে একদম চুলায় ডিরেক্ট তাওয়া বসিয়ে করতে পারো, একটা
ফয়েল পেপারের উপর দিয়ে করতে পারো এবং বরফ পাতা দিয়ে করতে পারো। কিন্তু এখানে আমি বলবো সবচেয়ে বেশি মজা হয় মাটির চুলায় করলে, অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায় যেটা আসলে গ্যাসের চুলায় করলে একদমই পাওয়া যায় না। তোমরা চেষ্টা করবা বাসায় যদি মাটির চুলা থাকে বা ওরকম কোনো সুবিধা থাকে মাটির চুলা অ্যারেঞ্জ করা, তোমরা এটা মাটির চুলায় করে গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারো, খুবই মজা। আমি মূলত দুইটা করব, এখানে অল্প পরিমাণ দিয়ে দিয়েছি, আরেকটার জন্য রেখে দিয়েছি। এখন আমি যেটা করব, খুব সুন্দরভাবে এরকম ফোল্ডিং করব, এই যেভাবে। আসলে আমি সত্যি বলতে এত ভালো ফোল্ডিং করতে পারি না, আমার আম্মু খুব ভালো ফোল্ডিং করতে পারে, তো আমি যেভাবে পারি এভাবেই তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা ফোল্ডিং করার সময় চেষ্টা করবা এমনভাবে করতে যেন বরফ পাতাটা ছিঁড়ে না যায়। আমি পরে এটাকে সুতা দিয়ে আবার বেঁধে দিব। আমি এভাবে করে র্যাপিং করে নিয়েছি অফ ক্যামেরাতে, কারণ আমি খুব অদক্ষ হাতে কাজটা করেছি, আমি কখনো এভাবে করি নাই, আজকেই করেছি। আর ক্যামেরার সামনে করলে খুবই খারাপ অবস্থা হতো, এজন্য আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আমি এই দুটোকে একদম ডিরেক্ট ফ্রাই প্যানে দিয়ে দিব। চলো আমার সাথে। আমি চুলোতে ফ্রাই প্যান দিয়ে প্রিহিট করে নিয়েছি। আমি দুই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দুটো চুলোতে, কারণ আমি এরকম দুটো র্যাপ করেছি। একদম খুব লো হিটে আমি এটাকে এভাবে ডিরেক্ট অ্যাপ্লাই করছি। একটা সাইড হয়ে গিয়েছিল তাই আমি এরকম উল্টিয়ে দিয়েছি অপর পাশটা হওয়ার জন্য। এখন আবার 30 মিনিটস এভাবে ঢেকে রান্না করব। শেষ হয়েছিল আর 5 মিনিট আগে আমি চুলাটা অফ করে রেখেছিলাম, কারণ অনেকটা গরম ছিল, আমি তুলতে পারবো না। এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। এই রান্নাটা করতে আমার মোট সময় লেগেছে 1 ঘন্টা 10 মিনিটের মতো। আপনারা প্লিজ এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। টাটা।